মদ খেলে হয় নেশা, বিড়ি খেলে হয় কাশি, আর আমার শ্বশুরের ধন কেটে করে দিয়েছে খাসি। ফ্ল্যাশব্যাক। সব মাথা বন বন। বলছি 50 টাকা হবে? কিসের 50 টাকা? 50 রুপিস। কেন? অ্যাকচুয়ালি মদ খাওয়ার জন্য চাইছি। পাগল নাকি? কোথা থেকে এসছো? পা লম্বা, গোল গোল করে ঘুরছে। কে আপনি? কোথা থেকে এসছেন? আমি মানুষ। বলছি শুনতে শুনতে ভালো মাতাল। আমি মাতাল না, কিন্তু মাতাল বলবেন না, আমি একটু মানে মদ টদ খাই। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি মাতাল। ড্রিঙ্ক করে আছো। এখান থেকে যাও। আমি কিন্তু আমাকে বিরক্ত করতে 50 টাকা চাইতে এসেছিলাম, দিতে পারো 50 টাকাটা? নেই আমার কাছে 50 টাকা। এটা গরিবের ভালো হয়ে যাবে। আমি ক্যাশ ক্যারি করি না। ওকে, ক্যাশ ক্যারি করো না? না। মদের জন্য সব করতে হবে, অনলাইন করে দাও। 50 টাকা চাইছো? তোমার কাছে তো আইফোন রয়েছে। আইফোন থাকতে কেউ 50 টাকা কেউ এটাই করে দাও। আমার কাছে নেই ভাই। এটা তো আইফোন না। যেই ফোন হোক না কেন, আমি 50 টাকা নেই আমার কাছে। তা আবার মদ খাওয়ার জন্য চাইছো? 40 টাকা দাও। তাও তুমি কি বলছো আমি মাতাল? মাতালই তো আপনি। সরি, বলো আমাকে মাতাল বলবে না। আপনি মাতাল। নেশাখোর বলো, মেনে নেবো। হাসি না, একটা স্ট্যাটাস আছে হোয়াটসঅ্যাপে। আপনার স্ট্যাটাস দেখেই বোঝা যাচ্ছে আপনি যান এখান থেকে, আমার কাছে নেই। অ্যাকচুয়ালি মনটা খুব ভালো, আমি পড়াশোনা তো খুব ভালো এবং আমি ভালো ফ্যামিলিতে বিলং করি। মাতাল বলো না, নেশাখোর বলো, ড্রাঙ্ক বলো। তাহলে শুনতে আপনি খারাপ লাগে। যখন ভালো ফ্যামিলি থেকেই বিলং করেন, তাহলে এরকম যাত্রার কাছে আমি 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 মাধ্যমিকে আমাদের 1 নম্বর বুথে র্যাঙ্ক করেছিলাম। আচ্ছা, আমরা এত তখন গরিব ছিলাম, আমাদের বাড়িতে লাইট ছিল না। বলেন কি? মানে লাইট ছিল না, একটা রুম ছিল না। আচ্ছা, তাহলে কিসের আলোতে বই ওই পড়ছেন? আমাদের ঘর পেছনে একটা ক্লাব ছিল, তো সন্ধ্যাবেলা ক্লাবের ছেলেরা বিড়ি খেত, বিড়ি আলোতে পড়াশোনা করেছি। আরে আচ্ছা, তুমি বুঝতে পারছো না, ওই বিড়ি খেত না, ওটা ওই আলোটা পেতাম লাল লাল, ওই আলোতে পড়াশোনা করেছি। তাহলে আপনি এত তারপর ভালো হচ্ছে, কাজ করেছেন। তারপরে আমাদের গ্রামটা তো উন্নতি নেই, গ্রামের মধ্যে ধরো লাইট ছিল না, কিন্তু একটা মদ দোকান ছিল, মদ দোকানের ডুম জ্বলতো, মদ দোকানের ডুমের নিচে বসে পড়াশোনা করেছি। তখন আপনি থেকে কি শুরু মানে হয়ে গেছে। সবার সাথে এরকম ফালতু বকেন নাকি? ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে ডিস্টার্ব করছি না, দিতে হবে না। আমার নেশা হয়ে যাচ্ছে মজাতে না, তোমার হাসিতে। আমিও আমার কথা। নেশা হওয়ার আগে আমি আমার ডায়েরি পড়ি। হ্যাঁ, মদ খেলে হয় নেশা, বিড়ি খেলে হয় কাশি, আর আমার শ্বশুরের ধন কেটে করে দিয়েছে খাসি। বিশেষ কি সমস্ত বকছেন সরি, এখানে? আমি মনে হচ্ছে একটু ভুল দেখছি, আমার নেশাতে বেশি হয়ে গেছে, চোখ বন বন করছে। মানে আপনি এত ভালো পড়াশোনা করে আপনি এই সমস্ত ছড়া লিখে রেখেছেন আমি ডায়েরিতে? লিখিনি, এগুলো আমি পড়ছি, ডায়েরি তো কুড়িয়ে পেলাম আমি। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আমি ডায়েরি লিখতে পারি? আপনি কিছুই পারেন না। না, আমার আমি দেখে যেমন সত্যি আমি প্রেম করতে পারি। কপালে নেই কেউ। যাই হোক, খাই আমি মদ, তাও আবার দেশি, তার থেকেও বেশি সুন্দর পাশের নারীর মুখে হাসি। কি হলো? আপনি ভাই এখান থেকে যান না, এই সমস্ত কেন আমি আমার কি ভালো করলাম লাগে না। তোমাকে? আমি কিছু ডিস্টার্ব করলাম? আমি ডায়েরি পড়ছি, আমার আমি এটা পড়তে পারবো না। তা অন্য জায়গায় গিয়ে পড়ুন না। এটা বসার জায়গা তো। হ্যাঁ, বসার যে জায়গা। কেউ এসে তবে এখানে তো আমি বসে আছি, একজন মেয়ে বসে আছে, তো আপনি র্যান্ডম এসে তাকে বিরক্ত করে যাচ্ছেন। এটা তো ঠিক এদিকে না। হাসছো, এদিকে বিরক্ত, হাসতে হাসতে বিরক্ত হচ্ছ। আপনার কথাবার্তা শুনে হাসি পাচ্ছে। আমার আমি খুব ফানি। আপনি ফানি থেকেও ফানি। আপনি আমি ফানি, আর তোমার লাগছে পুরো হানি। আরে আপনি যান এখান থেকে, আমার ভালো লাগছে না, আপনি যান এখান থেকে। ভালো লাগছে না? না, ভালো লাগার তো কোনো ওষুধ নেই, বাট মদ আছে, খেলে বেশ ভালো লাগে। সরি, খাই না এই সমস্ত। ক্ষমা। প্লিজ তোমার আর ছড়া আমাকে শুনিও না, আমার ভালো লাগছে না তোমার ছড়াগুলো। তোমার নাম কি? নামটা জানা হবে না। সরি, আমার নাম কিছু নেই। তোর নামটা তো বলতে পার, নাম বললে কি অসুবিধা? তোমার নাম কি? আমার নাম অনেক খারাপ, আমার নাম হেগো।
মদ খাই বলে পাড়ার লোক নাম দিয়েছে ওটা। মানে তুমি জন্মে থেকেই মদ খাও নাকি? না জন্মে থেকে না, বড় হয়ে খাই। মানে বড়বেলাতেই নামটা দিয়েছে তোমার? হ্যাঁ রিসেন্ট দিয়েছে, 5-6 বছর দিয়েছে ওটা। আমার নাম হিগো, খাই শুধু মদ। আর কাল রাতে আমার এক্সরে পুড়ে গেছে। ও অন্য সিন আছে, কাহানি আছে, ওসব কথা বাদ দাও। বাট আমি যদি মদ খাওয়া ছেড়ে দিই আমার সাথে কথা বলবে? না, আমি এখন মদ না খেয়ে না আসলে কথা বলতে? ভেবে দেখতাম, তবে এখন আর বলতে চাই না। আর আমার মনে হয় একটা ভালো ছেলে মদ খেতে পারে, সুন্দর দেখতে ছেলেটা। দেখে তো তাই মনে হচ্ছে। টাকা চাইলাম বলে মাতাল হয়ে গেলাম। আমি মদ খেয়ে আসিনি, আমি সিরিয়াস। তুমি মদ নিয়ে ঘুরে বেড়াচ্ছ বলছো, অথচ মদ না খেয়ে সত্যি আসোনি। নেই, সত্যি নেই, এটা মিথ্যা কথা বললাম। খুব ভালো ছেলে, খুব স্ট্রিক্ট ফরওয়ার্ড ছেলে আর কি। আমি জাস্ট তোমার সাথে কথা বলার জন্য একটা বাহানা করে বললাম আর কি। আমার বিশ্বাস হয় না। আমি তো কোনো স্মেল পেয়েছো তখন থেকে তুমি? সে তো অনেকেই অনেক কিছু করে, খেয়ে নেয় মদ খাওয়ার পরে কিছু একটা খেয়ে আরে তো নেয়। আমার কথা বলে কিছু মনে হচ্ছে দেখে? একটা ছেলে মাতাল হলে সে কোনোদিনও এখানে এসে এরকম ডায়েরি পড়তে পারে নাকি? ঠিক বলেছো। একটা সুন্দর মেয়ে পাশে বসতে পারে? আমাকে দেখে মনে হচ্ছে আমি মাতাল। আমি ভালোভাবে এসেছি তোমার সাথে, বাট তো কথা বলার জন্য ভাবে এলাম আর কি, যে কথা বলবে কি না বলবে। যাই 50 টাকা চাই। এতক্ষণ তুমি অ্যাক্টিং করছিলে? হ্যাঁ বলতে পারো, বাট তুমি ভালোভাবেই আসতে পারতে। বাইরে থেকে অ্যাক্টিং ছিল, বাট ভেতর থেকে রিয়েল ছিল। তাহলে আপনি প্রথমেই ঠিকঠাক ভাবে তুমি ঠিক ছিল, হ্যাঁ তুমি ঠিক ছিল। তুমি ঠিকঠাক ভাবেই আসতে পারতে, যে তাহলে বলতে ভেবে দেখতাম যে অতটা। তাহলে প্রেম করতে ডাইরেক্ট এলে? না, প্রেম টেম কেন করতাম মানে? কথা বলতে? হ্যাঁ কথা বলতাম। আপনি মানে অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে ওখানে তুমি পাশে বসেছিল তো, আমি ওখান থেকে দেখলাম পুকুর পাড়ে কে বসে রয়েছে একটা মেয়ে। আমি চাই কথাবার্তা বলি, এবার ভাবলাম এভাবে যে কথা বলতেই পারি, ওই জন্য এভাবে এলাম। বাট কথাগুলো রিয়েলি বলেছি। তাহলে এতক্ষণ এই সমস্ত বাহানা গুলো কেন দিলে? কোনটা বাহানা ছিল? এই যে বিড়ির আলোতে বই পড়েছো। আমার তো লাইফ স্ট্রাগল, স্ট্রাগল লাইফের আর কি। তাও মানে চেঞ্জ হবে না মানে? হ্যাঁ ওটা একটু আমি তোমাকে হাসানোর জন্য বললাম কথাগুলো, থোড়ি আমি বীরের আলোকে পড়াশোনা করে ভাই। তুমি করতে পারো। হ্যাঁ ট্যালেন্ট আছে আমার মধ্যে। বাট যাই হোক, তুমি খুব দেখতে সুন্দর লাগছে, আমি আবার বলছি বেশ ভালো লাগছে দেখতে, লাগছে পুরো চাঁদের আলো। এখন দিনের বেলা, এখন হ্যাঁ তো ওই জন্য তো চাঁদ আমার কাছে উঠেছে না। কোনোদিনও চাঁদ তুমি রাত্রেবেলা দেখেছো? রাতের বেলাতেই চাঁদ দেখা আবার যায়। আমি দিনের বেলা দেখছি। দিনের বেলায় চাঁদ উঠে থাকে, তবে সূর্যের আলোতে দেখা যায়। আমি দেখতে পাচ্ছি তো, আজকে লাল চাঁদ হয়েছে পাশে আমার। হ্যাঁ পাশে বসে মিষ্টি মিষ্টি হাসে। তুমি কি মানে ফ্ল্যাটিং ছাড়া আর কিছু না করতে না জানো না? না 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 একদমই না, ওটা ফার্স্ট প্রায়োরিটি। আমি কোনো আমাকে বলিনি এভাবে, প্রথমবার তোমাকে দেখে বললাম। মানে সব মেয়েদেরকে গিয়ে এরকম একটাই মেয়েকে, তোমাকেই বলছি। হ্যাঁ এবার তো নামটা বলতে পারবে? আমার নাম নেই। এবার তো নামটা বলে দাও। আমার নাম অর্পিতা। কি নাম? অর্পিতা। কিউট নাম, মুখের সাথে যাচ্ছে নামটা। তোমার নামটা অনেক ফানি নাম। আরে ওটা কিছু করার নেই, ওটা রেখেছে দাদু ঠাকুমার, আর কি করা যাবে। ভালো নাম প্রীতম। আচ্ছা। প্রীতম মানে জানো তো? না। প্রিয়। কি বললাম? প্রিয়। তমা। যাই হোক, তো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি আমি? হ্যাঁ ফ্রেন্ডশিপ করা যেতে পারে, তবে তোমার সাথে তবে মানে কি, আমি প্রেমের দিকে যাচ্ছি না এখন, পরে যাবো। না পরে গেলেও হবে না ওটা। যাই হোক আমার পার্সোনাল বিষয় ওটা, বাট ফ্রেন্ডশিপ তো করতেই পারি, হ্যাঁ কথা বলতে পারি তো। কথা তো এই বলে নিলে, আর কত কথা বলবে তুমি? এবার বাড়ি গেলে বলবো ফোনেতে। ইনস্টা আইডি দিতে পারবে? হ্যাঁ ইনস্টা আইডি দিয়ে দেবো, তবে নাম্বার দিতে পারবো না। আমি ইনস্টা আইডি নিতে পারবো, ফলো করতে পারবো না। ঠিক আছে তাহলে ফলো করো না, আমিও করবো না, কি আছে? কি করবে না? ফলো করবো না। আমি অ্যাকচুয়ালি তোমাকে ইনস্টাতে ফলো করতে চাই না। তাহলে ইনস্টা আইডি দিয়ে কি হবে তাহলে? লাইফে ফলো করো। तेरी सांसों से जुड़ी ফলো মাই ড্রিমস, কি নামে আছে ইনস্টা আইডি? বাবাই বই তো। বাবাই। मेरी सांसों की वफा। এটা ভাইরাল তো তুমি, ওরে বাপরে। যাই হোক এসএমএস করে রিপ্লাই পাবো তো?
দেখো পাও কিনা, আর যদি বলো পাবে তাহলে রিপ্লাই করবো, না ফলো করলে তবে পাবে রিপ্লাই। হ্যাঁ ফলো করলে পাবে তো, মানে পাবো তো, শিওর তো, ঠিক তো? ওকে করবো, যদি রিপ্লাই পাই কপালটা তো আমার খুলে যেতেই পারে, আমার কপাল এমনি খোলা। ঠিক আছে, যাই হোক, তো চলি এখন। হ্যাঁ প্লিজ যাও। কেন ডিস্টার্ব করলাম তোমাকে 2 বছর? একদমই না, যাও। জিনিসগুলো খুব ভালো লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ফোনটা রয়ে যাচ্ছিল। টাটা, চললাম। ने कहा